নদিয়া রানাঘাটের বাসিন্দা ছোট্ট অস্মিকার কথা প্রায় সকলেরই জানা। জটিল রোগে আক্রান্ত সে। সোমবার অস্মিকার বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। এক রত্তির চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। কেমন আছিস? ছোট্ট অস্মিকার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 17 কোটি টাকা। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য নানাভাবে প্রচার করে সেই টাকার অনেকটাই সংকুলান করা গিয়েছে বলে জানা গিয়েছে। অস্মিকার চিকিৎসার খরচের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন সাধ্যমতো। তাই এবার আর্থিক সহযোগিতা করলেন শুভেন্দু। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন অস্মিকা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া সহ অনেকেই এ বিষয়ে প্রচার করেছে। চিকিৎসার জন্য প্রয়োজন 80% টাকাই জোগাড় হয়ে গিয়েছে, বাকি 20% করে দিলেই হয়ে যাবে, এমনটাই জানালেন শুভেন্দু। আমি শুভেন্দু অধিকারী। আমার আজকে অন্য কোনো পরিচয় নেই। মানুষের শব্দটার মধ্যে হুঁশ যার আছে তাকেই মানুষ বলা। আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি। এর আগে আমি বারাসাতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম। তখন 16 কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে আমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। এখন 9 কোটি 40 লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম। সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে, আমরাও ধন্যবাদ জানাই যে 8 কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় 8 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 1 কোটি 40 লক্ষ টাকা লাগবে। আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা। আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া হয়। আমি কিছুটা সামান্য একটা 10 লাখ টাকার চেক, আমার তো বেশি ক্ষমতা নেই, থাকলে তো ওটাই দিয়ে দিতে হবে। আর আমি বিরোধী দলনেতা, আমার সরকারি ক্ষমতাও নেই যে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, গভর্নমেন্টের ফান্ড থেকে বা অন্য কোথাও থেকে দিতে পারি। আমাদের যে এমএলএ ল্যাডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয়, সরকারকে প্রস্তাব দেওয়া যায়, ওই টাকা থেকে সরাসরি দেওয়া যায়। আমাকে যে টাকা সরকার দেন মাসে, সেই টাকা থেকে আমি 10 লাখ টাকা আমার ভাই শুভঙ্করকে দিয়ে যাচ্ছি। এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে কে ধরতে পারেন। আরও 1 কোটি 50 বাকি থাকবে। সবার কাছে অনুরোধ, যেভাবে 8 কোটি 10 লক্ষ টাকা সংগ্রহ হলো, আপনারা এগিয়ে আসুন। এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে, একে আমরা চাই আমাদের মধ্যে। একে আমরা চাই সুস্থ হোক, ভালো হোক, সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক, পরিবারের পাশে থাকুন। আমি আছি শুভঙ্করের পাশে। অস্মিকাকে সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নিজে নন্দীগ্রামের বিধায়ক, তাই বাকি বিধায়কদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যার আছে সেই তো মানুষ। 9 কোটি 60 লক্ষ টাকা মোট লাগবে। আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা দিয়ে 8 কোটি 10 সংগৃহীত হয়েছে, আপনাদের দ্বারাই হয়েছে, সবার দ্বারা। অনেক মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, মেইনস্ট্রিম মিডিয়া, পাবলিক, ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে, অনেকটা গিয়েছে। আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে যাবে। আমি সবাইকে আপিল করব, এতটা করেছেন আর একটু করব। যেগুলো এখনও যে জায়গাগুলো টাচ হয়নি বা যারা দেননি, আগে 16 কোটি বাজেট ছিল, ওটা অনেক বড় ছিল। পরবর্তীকালে ডাক্তারবাবুরা ওটাকে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে, 80% এগিয়ে গেছে। 20% আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে। আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে, আমার কলিগ এমএলএদেরকে বলবো, পার্টি মানে এর বাইরে, নট অনলি বিজেপি, সব এমএলএকে বলবো। অসুস্থ শিশুর পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, এমনটাই জানিয়েছেন অস্মিকার পরিবার। সোমবার নিজের রাজনৈতিক পরিচয় থেকে দূরে থেকে নিজের বেতন থেকেই 10 লক্ষ টাকার চেক অস্মিকার পরিবারের হাতে তুলে দিলেন শুভেন্দু অধিকারী। কথা বলেন অস্মিকার বাবা মার সঙ্গেও। ছোট্ট অস্মিকার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ব্যুরো রিপোর্ট,
ওয়ান ইন্ডিয়া বাংলা।